হাই, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। যেহেতু আপনারা আমার গ্রামের ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করেন, এজন্য আজকে চলে এসেছি আরো একটা গ্রামীণ ভ্লগ নিয়ে। তো চলেন আজাইরা পাচাল বাদ দিয়ে মেইন ভিডিওতে চলে যাওয়া যাক। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম যে কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে। সেদিন সারা রাতই বৃষ্টি হয়েছে। তো বৃষ্টিতে হাঁটাহাঁটির লোভ সামলাতে না পেরে আমি ছাতা নিয়ে বের হয়ে পড়েছিলাম যে আশেপাশে ঘুরে একটু দেখে আসি কি অবস্থা। তো লেবু গাছের নিচে গিয়ে দেখলাম যে অনেকগুলো লেবু পড়ে আছে। আমি লেবুগুলো কুড়িয়ে নিয়ে এসেছি, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে আমি এক গ্লাস লেবু পানি খাই। লেবু কুড়িয়ে আশেপাশে আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমি যখন বাসায় ফিরেছি তখন অলমোস্ট বৃষ্টি থেমে গিয়েছে। তো তারপরে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম এবং সকালবেলার আমার আরো একটা রুটিন হচ্ছে যে এক কাপ চা খেতে হয় আমাকে। এর জন্য আর একটা চুলায় আমি চা বসিয়ে দিয়েছিলাম। আমাদের আসলে ওই দিনে একটা দাওয়াত ছিল, তো আমি প্ল্যান করেছিলাম যে আমি যাব না, বাসায় থাকবো। এই জন্যই মূলত আমি রান্না বান্না করেছি, কিন্তু পরবর্তীতে আব্বু বাসায় এসে বলেছে যে না, সবাইকেই যেতে হবে এবং অবশ্যই অবশ্যই যেতেই হবে। তো তারপরে তো বাধ্য হয়েই আমাদেরকে সবাইকে যেতে হয়েছে। তো অর্ধেক রান্না কমপ্লিট করে আমরা চলে গিয়েছিলাম আসলে দাওয়াত খেতে। তো এই দাওয়াতটা নিয়ে একটু বলি। সেদিন আমাদের যে দাওয়াত ছিল এটা আসলে অনেক অনেক বছর থেকে আমাদের এলাকায় প্রচলিত একটা প্রথা। ব্যাপারটা এরকম যে বাসায় যখন নতুন কোনো বাচ্চার জন্ম হয়, নবজাতক এবং তার মা হচ্ছে বাচ্চার নানু বাড়িতে কিছুদিন থাকে। কিছুদিন যাওয়ার পরে হচ্ছে বাচ্চার দাদু বাড়ি থেকে সবাই অনেক আয়োজন করে গিয়ে দাওয়াত খেয়ে, অনেক সময় দেখা যায় যে গরু মহিষও গিফট করে অনেকে। তো এইসব গিফট করে তারপর বাচ্চাকে তার মা সহ দাদু বাড়িতে নিয়ে আসা হয়। এরকম একটা আয়োজন ছিল আমাদের সেদিন। মানে আমার কাজিনের রিসেন্টলি মেয়ে হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরা আসলে ওকেই ওর নানু বাড়ি থেকে নিতে গিয়েছিলাম। যদিও সকালবেলা বৃষ্টি হয়েছিল, কিন্তু তারপরে রোদ উঠে গিয়েছিল আর অনেক বেশি গরম ছিল। বাসায় আসার পর থেকে তো এই প্রবলেমটা হচ্ছে যে কারেন্ট একদমই থাকে না। সারাদিনে দেখা যায় যে 10 বা 15 মিনিট কারেন্ট থাকে, বাকি সময়ে গরমে একেবারে ঝালাপালা অবস্থা। যাওয়ার পর আমরা সবাই একটু একটু করে আলিজা বেবিকে কোলে নিয়েছি, যেহেতু অনেক বেশি গরম ছিল এই জন্য ওকে সবসময় ফ্যানের কাছে কাছে রাখতে হচ্ছিল। আম্মু এখানে আমাকে খিচুড়ি খাইয়ে দিচ্ছিল। খাওয়া দাওয়া শেষ করে পাশেই আমার নানু বাড়ি ছিল, আমরা আমার নানু বাড়িতে চলে গিয়েছিলাম, কারণ নানা নানির সাথে অনেকদিন থেকে দেখা হয় না। তো সবার সঙ্গে দেখা করে এসে আমরা দুপুরের খাবার খেয়েছি। খাওয়া দাওয়া পর্ব শেষ করে এখানে সবাইকে গিফট দেওয়া হচ্ছিল। আসলে সবাইকে না, মানে আলিজা হওয়ার সময় গ্রামের যে মহিলারা ছিল তাদের জন্য শাড়ি এবং ব্লাউজ, এবং আলিজার দাদু এবং নানুর জন্য ছিল লুঙ্গি এবং গামছা। এই শাড়ি আর লুঙ্গি দেওয়ার যে ব্যাপারটা, এটা এই অনুষ্ঠানে মাস্ট করা হয়। তো এই সেশন শেষ করে আমরা সবাই মিলে অনেক বেশি গল্প করেছি, যেহেতু আমরা কাজিনটা অনেকদিন পরে একসঙ্গে হয়েছি। গল্প তো শেষই হচ্ছিল না। তো এই ছিল আজকে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।